ভালোবাসার আলো আঁধার। তোকে ছেলে হয়ে উঠতে হবে, বুঝতে পেরেছিস? আমার ছেলে, এই বাড়ির ছেলে। মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী, যার মেয়ে হয় সে তো সৌভাগ্যবান। আমি তো চাই এই বাড়িতে আরেকটা মেয়ে আসুক। আপনি তো চাইবেনই আব্বা আমার মেয়ে হোক, যাতে করে আরেকজনের পথ পরিষ্কার হয়ে যায়। স্যার, মাইন স্যার আপনার জন্য নিচে দাঁড়ায় আছে। মালিক, এই চিঠিটা আপাকে দেবে। স্যার ফিরবেন কবে আপনি? ফেরো, খুব তাড়াতাড়ি ফেরো। স্যার প্লিজ ব্যাগটা আমার হাতে। অফিস থেকে সোজা তুমি হসপিটালে যাবে নাকি? হ্যাঁ, তুমিও যাবে নাকি আজকে? না, আজকে যাবো না, আজকে একটা কাজ আছে। ঠিক আছে, যাবো। তানিয়াপা, অপূর্ব স্যার আপনাকে এটা দিতে বলছে। এক সপ্তাহ তোমাকে খুব মিস করব। কেন মিস করব তার উত্তর আমি এসে দেব। আচ্ছা, তাহলে এসব চলছে না? একটা সপ্তাহ পরে আমার মনের সব কথা তোমাকে খুলে বলবো নন্দিনী। মামা, তুমি কি বাসের টিকিট এনেছো? বাসের টিকিট? কিসের বাবা? আমরা চট্টগ্রাম যাব না? এই পচা শহরে কি আমরা থাকবো? তুই আমাকে একা রেখে চলে যাবি? মামা, তাহলে তুমি 3টা টিকিট কেটো। নানুমণি, তুমিও আমাদের সাথে যাচ্ছ। আমি তোমাকে গাছ দেখাবো, সমুদ্র দেখাবো, পাহাড় দেখাবো, আর আমার স্কুলের বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দিব, আর আমার স্কুলটাও দেখাবো। মাম্মা, আমরা এখন আর চট্টগ্রাম যাব না বাবা। আমি তো সুস্থ। আমার 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 স্কুলের কি হবে? আমি স্কুলে যাব না? মাম্মাম তোকে ঢাকার সব চাইতে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে। মাম্মাম নতুন চাকরি নিয়েছে না, চাইলেই তো যেতে পারে না বাবা। তুই না আমার ভালো বাচ্চা। আমার আর কোনো বন্ধুর সাথে দেখা হবে না? হবে না আবার? আমরা তো বেড়াতে যাব, আর এখানে তোর কত নতুন নতুন বন্ধু হবে। তাদের সাথে তুই পার্কে খেলবি, ছুটবি, আর ঠাস করে বল মেরে অমনি ছক্কা বানিয়ে দিবি। এইভাবে? এইভাবে? অর্ক, 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 মামি, অর্ক, 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 মামি আমার অর্ক, অর্ক, অর্ক। অর্ক, 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 কিন্তু ডক্টর আমার অর্ক। অর্ক?
তুমি অর্ককে ভালো করে দাও আল্লাহ। চিন্তার কিছু নেই, অপারেশনের পর এমন একটু হতেই পারে। বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগবে। ভালো হয়েছে যে এখানে বিষয়টা হয়েছে। এখন ঘুমোচ্ছে, আশা করি ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি এত ভাবছো? তেমন কিছু না। আরজুর কথা মন খারাপ করো না, ও এখন একটু এলোমেলো হয়ে আছে। প্রেগন্যান্সির এই সময়টাতে এরকম তো একটু হতেই পারে। আর রাত জেগো না, এসো ঘুমাবে, এসো। দাদা ভাই, দাদা ভাই, তুমি ঘুমাওনি এখনো? দাদা ভাই, আমি তোমাদের সাথে থাকি। নিশ্চয়ই থাকবে, এসো এসো। বাবা বকেছে আমার রাজকন্যাকে, তাহলে নিশ্চয়ই ভূতের ভয় পেয়েছো। হারাও, আমি এমন একটা মন্ত্র পড়ে দেব যাতে করে ভূতটা সাঁই করে পালিয়ে যাবে। আম্মু, আম্মুকে আমার খুব ভয় করে। দাদু, ভয় নেই, কোনো ভয় নেই। শোভন চাচা, শোভন চাচা, অপূর্বকে নামিয়ে দিয়ে এসেছিস তো? হ্যাঁ, তুমি তো জানোই যে এই সময় অফিসে কত কাজের চাপ। অপূর্বকে দেশের বাইরে না পাঠালে হতো না। অফিসের কাজের চাপের চেয়ে যখন তোদের দুজনকার ভেতরকার ওই যে চাপা ক্ষোভ বড় হয়ে যায়, তখন তো আমাকে একটা স্টেপ নিতেই হয় নাকি? অপূর্বর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি যা করেছি অপূর্বর ভালোর জন্যই করেছি। আচ্ছা, তোরটা বুঝলাম, কিন্তু তুই কি কোনোদিন অপূর্বকে জিজ্ঞাসা করেছিস যে ওর কোনো ক্ষোভ আছে কিনা? অপূর্বকে কোনোদিন কিন্তু আমি মাথা গরম করতে দেখিনি মাহিন। হি ইজ সাচ এ কুল হেডেড গাই, মানে ঠান্ডা মাথায় কাজ করে। সেই ছেলে সেদিন মানে অফিসের মিটিং এর মধ্যে আমার সামনে
না 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 না, I don't know. আমি কিন্তু অপূর্বকে অফিসের স্বার্থেই বাইরে পাঠিয়েছি, তাই না? তোরা দুইজন ঝগড়া করবি বা আর অফিসের লোকজন সাফার করবে, এটা কথা হলো? মাহিন, অনেক সময় না কাছের মানুষের গুরুত্ব বোঝার জন্য দূরত্বের প্রয়োজন হয়। হ্যাঁ, দূরে গেলেই কাছের মানুষের গুরুত্ব বোঝা যায় মাহিন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্ক, আমার বাবু, আমার বাচ্চাটা, তুই ঠিক আছিস বাবা? ঠিক আছিস তুই? তুমি কাঁদছো কেন? কাঁদছি না বাবা, একদম ঠিক আছে বাবা। খুব আরাম করে ঘুমালে তুমি। ঘুমটা ভালোই হলো রাতটা। কিভাবে ঘুমাও তুমি? কিভাবে? আমি তো ঘুমাতে পারি না। পেটের মধ্যে জীবন্ত একটা অভিশাপ নিয়ে কি করে ঘুমায় আমি, বলো তো? কিভাবে? মেয়ে হওয়াটা অভিশাপ, এটা তুমি ভাবছো কেন?
আর এটা তোমার মাথায় কে ঢুকিয়েছে? কেন বারবার এটা তোমার মাথায় ঘুরছে? আচ্ছা, মেয়েরা কি কোনো কিছুতে পিছিয়ে আছে, নাকি মেয়েরা বাবা মাকে দেখে না? বোঝো না তা নিয়ে কথা বলতিস না। না, একদম যে বুঝি না তা না, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। সব ভুল আমার। পেটের মধ্যে একটা ভুল, আর বড় করছে আরেকটা ভুলকে। মামা, তুমি প্রমিস করেছিলে আমরা আজকেই যাব। ডাক্তার আঙ্কেল আসুক, ওনার সাথে কথা বলে তারপর আমরা যাব। না, আমি এখনই যাব। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই পচা হাসপাতালে আমি থাকবো? কখনোই না। বাবুন, বাবুন, আমার কথাটা শোন। না, এমন করলে কিন্তু ডাক্তার আঙ্কেল পচা বলবে। বলুন, তারপরে আমি থাকবো না এই পচা হাসপাতালে। আমরা যাবো তো। এক মিনিট দাঁড়া। হ্যালো, হ্যাঁ তানি? ক্লায়েন্টরা সব চলে আসছে, মাইন স্যার ঠিক করেছে তোমাকে ছাড়াই মিটিং করবে। ও, কিন্তু উনি তো আমার রেডি করা পেপারসগুলো দেখেনও নি, ব্রিফ করবেন কিভাবে? সেটাই তো, খুব ঝামেলা হয়ে যাবে। তাহলে পারলে একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। মামাম চলো। বাবু, মাম্মামকে যে একটু অফিসে যেতে হবে সোনা, একটা জরুরি কাজ পড়ে গেছে। অফিস থেকে এসেই আমরা একসাথে সবাই মিলে বাসায় যাব। সত্যি বলছো? সত্যি বলছি। তুই আর তোর তানি আন্টি যেমন করিস না, কি জানো, পিঙ্কি প্রমিস, সেই পিঙ্কি প্রমিস। ডাক্তার আঙ্কেল যদি আমাদের আটকাতে চায়ও না, আমরা কিছুতেই এই পচা হসপিটালে আর থাকবোই না। চুপি চুপি গিয়ে দাদুর ঘরে ঘুমানো না? কি পেয়েছিস তুই? কি পেয়েছিস? এই, আমাকে তোর ভালো লাগে না? কি ভালো লাগে না? না চুল এরকম করে রেখেছিস কেন? কেন এরকম করে রেখেছিস? কি করতেছেন কি ভাবি? পাগল হয়ে গেছেন নাকি? কি করছি মানে? কি বলি তুই? আমি পাগল? আমি পাগল? ম্যাম, ও নন্দিনী, আমাদের অফিসের নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর। নন্দিনী? কথা কানে যায় না? না কি 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 পেয়েছিস? হ্যাঁ, মার না খাওয়া পর্যন্ত তুই আসলে সোজা হবি না, তাই না?